আসসালামাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সমাজবিজ্ঞান যে প্রশ্নটা দেওয়া আছে, তো আজকে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দ্বিতীয় পার্টের এই 6 থেকে হচ্ছে তোমাদের 10 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর দিব। তো প্রথম পর্বে আমরা হচ্ছে গতকাল কিন্তু তোমাদের হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের উত্তর দেখেছিলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা 6 থেকে 10 পর্যন্ত দেখব। তো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। তো এগুলো অবশ্যই পড়বা, এগুলো থেকে কিন্তু অবশ্যই বার্ষিক পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবে। তো এখানে দেখো, খেয়াল করো 6 নম্বর যে প্রশ্নটি আমাদেরকে করা আছে, যে করনীতি কিভাবে আয় বৈষম্য কমাতে বা বাড়াতে পারে, ঠিক আছে? তো এই উত্তরটি যদি আমরা এইভাবে লিখি, দেখো যে আমি একটু বড় করে দিচ্ছি, যে করনীতি একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি আয় বৈষম্যকে কমাতে বা বাড়াতে পারে। এর প্রভাব নির্ভর করে করনীতির কাঠামো প্রয়োগ এবং সরকারের অগ্রাধিকারগুলোর উপর। তো নিচে একটি কিভাবে কাজ করে তার বিশ্লেষণ দেওয়া হলো। যেমন আয় বৈষম্য কমানোর জন্য কর নীতির ভূমিকা, প্রগতিশীল কর ব্যবস্থা, যেমন উচ্চ আয়ের ব্যক্তির উপর বেশি কর আরোপ করা, ঠিক আছে, বা নিম্ন আয়ের ব্যক্তিদের কর রেহাই বা কম কর হার প্রদান করা, বা এটি উচ্চ আয়ের জনগোষ্ঠী থেকে রাজস্ব সংগ্রহ করে তা সমাজের দরিদ্র অংশের ব্যয় করতে সহায়তা করা। তো এইভাবে হচ্ছে তুমি লিখতে পারো প্রশ্নটির উত্তর, অথবা তুমি যদি চাও এই পর্যন্ত লিখলেও দেখা যাচ্ছে তুমি হচ্ছে 2 নম্বর পর্যন্ত পাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব, যে স্থানীয় সরকার পরিচালনায় পৌরসভার দুটি কাজ লেখো। তো আমরা জানি পৌরসভা আমাদের হচ্ছে স্থানীয় সরকার, কিন্তু পৌরসভার দুটি কাজ লিখতে বলছি, তাই না? তো উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, এখানে খেয়াল করো যে পৌরসভার কাজ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এটি মূলত নগর বা শহরের পরিষেবা উন্নয়নের কার্যক্রম পরিচালনা করে। তো পৌরসভার দুটি উল্লেখযোগ্য কাজ হলো কি, 1 নম্বর লিখবা পয় নিষ্কাশন ও পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, শহরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং কি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। আর 2 নম্বর হচ্ছে কি রাস্তা ও অবকাঠামো উন্নয়ন, তো শহরের রাস্তা নির্মাণ, মেরামত এবং সড়ক বাতি স্থাপন ও পরিচালনা। তো এটুকু লিখবা, এটুকু লিখলে হচ্ছে তুমি 2 নম্বর পাবা, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন, 76-এর মনোত্তর কি? তো এই প্রশ্নটা দেখার আগে তোমাদেরকে একটি অনুরোধ করবো, সেটি হচ্ছে যে যারা বার্ষিক পরীক্ষায় ভালো করতে চাও, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় কমন পরে এরকম প্রশ্ন পেতে চাও বা হচ্ছে সাজেশন পেতে চাও, তো তোমাদের যেটি করতে হবে, এই আমি তোমাদের কমেন্টে অথবা এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব। প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কটিতে যে তোমাকে হচ্ছে ভর্তি হতে হবে বা হচ্ছে জয়েন করতে হবে, মূলত একই কথা। তো এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? কিছুই করতে হবে না, জাস্ট তোমার ফোন নাম্বারটা দিয়া করবে। সেটি কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে তোমাদেরকে তোমাদের ক্লাস নবমের একটা গ্রুপ দেওয়া আছে, প্রস্তুতির গ্রুপ। এই গ্রুপে চাইও কিন্তু তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে? এবং সবার শেষে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো তুমি যদি এখানে ভর্তি হও বা হচ্ছে জয়েন হও, এই যে প্রথম যে লিঙ্কটা দিয়েছি আমি, তো এই লিঙ্কে তুমি হচ্ছে ক্লিক করবা, তো তোমাদেরকে একটি পেজে নিয়ে যাবে। তো তুমি যেহেতু নবম শ্রেণীতে পড়ো, নবম শ্রেণীতে ক্লিক করতে পারো, ঠিক আছে? এবং তারপর হচ্ছে তুমি প্রথমে হচ্ছে জয়েন বা হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে। তো একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে এখানে হচ্ছে ওটিপি পাঠানোর এরকম লেখা থাকবে, ওইটার মধ্যে ক্লিক করবা। দেন হচ্ছে 6 সংখ্যার একটা ওটিপি বসাবা, তোমার নাম দিবা, তোমার হচ্ছে জন্ম তারিখ বা সাল, এবং তুমি ছাত্র না ছাত্রী এবং কোন ক্লাসে পড়ো সেটা দিয়ে 6 সংখ্যার একটা পিন নাম্বার দিবা। পিন নাম্বার দিলে কিন্তু তোমার হচ্ছে এইভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তুমি মোবাইল দিয়ে ইজিলি ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। নিচে দিকে আসার পর দেখবো যে ক্লাস 9 দেওয়া আছে, 9-এ ক্লিক করবা এবং সব কিছু কিন্তু A to Z সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? কোর্স দেখো লেখা থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবা। প্রথমে লেখা থাকবে এনরোল, তারপর এনরোলে ক্লিক করবা, এই যে ডান পাশে, তারপর হচ্ছে কোর্স দেখো লেখা থাকবে, দেন হচ্ছে সব কিছু পেয়ে যাবা। তো যারা এখনও ভর্তি বা জয়েন হও, আজকের মধ্যে জয়েন হও। আর যে তোমাদের নবম শ্রেণীর যে গ্রুপটা দেওয়া আছে, ওই গ্রুপে আজকে জয়েন হও, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা প্রশ্নটা দেখি, 76-এর মনোত্তর কি? তো 76-এর মনোত্তর কি আমরা লিখতে পারি, যে 76-এর মনোত্তর হচ্ছে কি, বাংলায় 1770 সালে দুর্ভিক্ষ। তো একটি ভয়াবহ দুর্ভিক্ষ ছিল, যা 1770 সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সিতে সংঘটিত হয়। তো এটি বাংলা সনের 1176 সালে ঘটেছিল, তাই এটি 76-এর মনোত্তর নাম পরিচিত। এইটুকু যদি তুমি লিখতে পারো, একেবারে হচ্ছে 2 নম্বর পাবা, ঠিক আছে? 1 নম্বর কাটা যাবে না, এটুকু লিখতে পারো। এখানে তো একটা কারণ দেওয়া আছে, কি কি কারণে হচ্ছে, তুমি এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা আইসিএস কোম্পানির ঘোষণা, বঙ্গীয় রেনেসা, এগুলো কারণে হচ্ছে 76 মনোত্তর হয়। আজ তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে 9 নম্বর প্রশ্নোত্তর, ঠিক আছে? বঙ্গীয় রেনেসা বলতে কি বোঝায়? বঙ্গীয়, বঙ্গীয় মানে হচ্ছে বাংলার যে রেনেসা, এটা বলতে কি বোঝায়, ঠিক আছে? রেনেসার নাম তো অনেকবার শুনেছো, তো এটা বলতে কি বোঝায় আমরা যদি একটু দেখি, যে বঙ্গীয় রেনেসা। তো বঙ্গীয় রেনেসা বলতে 19 শতাব্দীর বাংলা অঞ্চলে, মূলত তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে শুরু হওয়া একটি সামাজিক, সাংস্কৃতিক এবং বৌদ্ধিক পুনর্জাগরণ বোঝায়। তো এই আন্দোলন বাংলার সমাজে
গভীর পরিবর্তন এনেছিল, যার মাধ্যমে প্রাচীন কুসংস্কার ও রীতিনীতি থেকে মুক্ত হয়ে নতুন প্রগতিশীল চিন্তার সূচনা ঘটে। তো এইটুকু লিখবা, এইটুকু লিখলে হচ্ছে তুমি 2 নম্বর পাবা, ঠিক আছে। আর সর্বশেষ যে 10 নম্বর প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে যে নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদটি লেখো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই আনসারটি দেখি যে এই যে এইটুকু যে নারী পুরুষ সমতা স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সনদ হলো কি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলুপ সনদ, ঠিক আছে। এটার নাম কি, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলুপ সনদ। প্রশ্ন বলছে যে নারী পুরুষ সমতা স্থাপনের আন্তর্জাতিক সনদটি লেখো। তো সনদ তারপর হচ্ছে লিখতে পারো CADAW, এটার পুনরূপ হচ্ছে যেটা এটুকু, ঠিক আছে। কনভার্সন অন দ্য এলিমিনেশন অফ দ্য ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেনিস্ট উইমেন, ঠিক আছে। এর সংক্ষিপ্ত বিবরণ মানে কি, গৃহীত হয় 18 ডিসেম্বর 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, কার্যকর হয় 3 সেপ্টেম্বর 1981 সালে। আর উদ্দেশ্য কি, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, নারীর প্রতি সকল বৈষম্য দূর করা, বা নারীর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকার রক্ষা করা, এইগুলাই। তো এই পর্যন্ত লিখলেই হচ্ছে তুমি হচ্ছে 2 নম্বর পাবা। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা হচ্ছে এখনও এসএস ফিচার স্কুলে যারা ভর্তি হও না, খুব দ্রুত ভর্তি হয়ে নাও, ঠিক আছে। বার্ষিক পরীক্ষায় যারা ভালো করতে চাও বা প্রশ্ন বা হচ্ছে যে সাজেশন পেতে চাও কমন উপযোগী, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।